তোমার সব ভালো লাগবে। আর যখন সে সুজাতীয়, হ্যাঁ, কন্ট্রোলের জন্য ওষুধ খাচ্ছেনই, কিন্তু যেটা বের হয়ে গেল সেই ঘাটতি মানে যে পায়ে দিয়ে আপনাকে সেটা নিতে হবে। আর যে মেঝে, তো সেটাতে বলছি কিন্তু যে ওখানে গরম থাকবে অনেক, দেখা যাচ্ছে ওটা অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের মাঝে আরো উপস্থিত আছেন আমাদের অতিরিক্ত জেলা প্রশাসক। তার জন্য কিয়ামত পর্যন্ত উমরারই সব দিতে থাকবেন। সে যদি মিট ফল করে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সুবহানাল্লাহ। আমরা যে হজে যাইতেছি উমরাটা, হে আল্লাহ আমি উমরার ইচ্ছা পোষণ করলাম, এটি আমার দোয়ার একটি অংশ থাকবে। যেরকম রমজান আসার আগে নবীজি একটি কথা, মানুষের জন্য সহজ করো, কোন কাজকে উম্মতের জন্য কঠিন করিও না। সহজ করো, আমাদের উমরাকে সহজ করে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালাম রাফাত ওয়ালাম ইয়াফসুক। সত্যি আদায় করি যে আল্লাহ আমাদের মানুষের আহ্বানে আমাদেরকে একদম তৌফিক দান করেছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের মাধ্যমে আবারও প্রার্থনা করি যে হে মহান সৃষ্টিকর্তা, তুমি এই পর্যন্ত এনেছো, আমাকে ঘিরে এই হজ পালনের জন্য তৈরি করেছো, অন্ততপক্ষে কাবা শরীফ তওয়াফ না করিয়ে, হজ না করিয়ে আমার মৃত্যু দিও। যে সমস্ত হজযাত্রী পবিত্র মক্কা নগরীতে হজের উদ্দেশ্যে যাচ্ছেন তাদের মধ্যে আমাদের গাইবান্ধা জেলায় আছে 663 জন সরকারি এবং বেসরকারি হাজি। তার মধ্যে সরকারি হাজি আছেন 217 জন এবং বেসরকারি হাজি আছেন 446 জন। এই গাইবান্ধার লক্ষ লক্ষ মানুষের মধ্য থেকে মহান আল্লাহ তার 663 জন গাইবান্ধার প্রিয় বান্দাদেরকে সে আল্লাহর ঘর, সেই কাবা শরীফ, যেই কাবা শরীফকে আমরা জীবনে কোনোদিন দেখিনি, সন্তুষ্টি লাভের জন্য ইসলামের বিধিবিধান মেনে আমরা সেই কাবা শরীফকে অন্তরে অন্তরে কল্পনা করে আমরা 5 ওয়াক্ত নামাজে আমরা প্রত্যেকবার সিজদায় আমরা কাবা শরীফকে কল্পনা করে আমরা সিজদা করি, কাবা শরীফ মুখী হই। সেই কাবা শরীফ দেখার জন্য, সেই কাবা শরীফকে তাওয়াফ করার জন্য আল্লাহ তাআলা লক্ষ লক্ষ এই গাইবান্ধাবাসীর মধ্য থেকে আমাদেরকে সিলেক্ট করেছেন। আলহামদুলিল্লাহ।